মেডি মাস্টার্সে আবারও সবাইকে স্বাগত। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেডিকেল চয়েস লিস্ট। আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম, বর্তমানে এই মুগদা মেডিকেল কলেজে পড়ি। 21-22 সেশনে ময়মনসিংহ মেডিকেল কলেজে ছিলাম, মানে চান্স পেয়েছিলাম, আর হচ্ছে কলেজ ছিল নটরডেম কলেজ। তো আমরা আগাই। তো এখন বিষয়টা হচ্ছে যে চয়েস লিস্টের ক্ষেত্রে কোন জিনিসগুলো আমাদেরকে গুরুত্বের সাথে দেখতে হবে। তো প্রথম তিনটা আসলে মোটামুটি সবার জন্য একই থাকে, মানে এইখানে হেরফের সেরকম দেখা যায় না, বাট এক্সেপশন আছে। প্রথমে সবে ডিএমসি দেয়, পরে হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ, তিনে হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঠিক আছে। আচ্ছা, তো এই তিনটেই মোটামুটি স্ট্যান্ডার্ড, মানে কম বেশি সবাই দেয়, বাট এটারও কিছু এক্সেপশন আছে, যেমন ময়মনসিংহ এর স্থানীয় মানুষজনরা আবার সোহরাওয়ার্দী মেডিকেলে সেরকম পড়ে না। আর স্থানীয়রা দেখা যাচ্ছে যে কে ময়মনসিংহ এ পড়ে। আবার হচ্ছে কি দেখা যায় যে ফার্স্ট, হ্যাঁ আমার যতদূর মনে হচ্ছে বেশ কয়েক সেশন আগে একজন ফার্স্ট হয়েছিল, সে কিন্তু ডিএমসি তে না পড়ে তার নিজের বিভাগে মেডিকেলে, চট্টগ্রাম মেডিকেলে পড়ছে। সো এরকম কিছু রেয়ার কিছু এক্সেপশন থাকে, ঠিক আছে। তো এছাড়া এক্সেপশন গুলো যদি বাদ দিই, তাহলে হাইপের দিক থেকে যদি আমরা বলি, তাহলে এই তিনটা সবার আগে দেয় মানুষ। এখন 4 নাম্বারটা কি দিব, এইখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসে। 4 নাম্বারটা দিব আমাদের নিজেদের প্রাধান্য বুঝে, লাইক আমরা আসলে কি চাই, লাইক কোনটা আমাদের জন্য বেটার। তা এখন মানে তুমি যদি ঢাকায় থাকো, ঠিক আছে, ঢাকায় থাকলে হচ্ছে গিয়া অবভিয়াসলি হচ্ছে 4 নাম্বারে আমি বলবো মুগদা মেডিকেল কলেজ দিতে। আমার নিজের মেডিকেল কলেজ যেটা অ্যাকচুয়ালি 4 নাম্বারে। এটার কারণ কি? এটার কারণটা হচ্ছে পড়ালেখার দিক থেকে আমার মনে হয় না অন্য কোনো মেডিকেল কলেজের থেকে এটা পিছায় আছে বা এরকম কিছু। রাদার কয়েকদিন দুই এক 1 বছর আগে একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে যে প্ল্যাব পরীক্ষায় বসতে পারার ব্যাপারটা, ইউএসএমলি বসতে পারা, বা কানাডার বা অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশের লাইসেন্স এক্সাম অ্যাটেন্ড করতে পারার বিষয়টা। তো ওইগুলোর ক্ষেত্রে এবার এই তিনটা মেডিকেলে এগুলো অ্যাপ্রুভ ছিল, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই, কিন্তু এইটাতে গত বছর পর্যন্ত কিন্তু ইউএসএমলি অ্যাপ্রুভ ছিল না। এটা কিন্তু অ্যাপ্রুভ ছিল না, কানাডার লাইসেন্স রেজিস্ট্রেশন এটাও কিন্তু ছিল না। ইনফ্যাক্ট ফরেনার স্টুডেন্টও কিন্তু ছিল না, কিন্তু এই তিনটাতেই কিন্তু ফরেনার স্টুডেন্ট ছিল, ঠিক আছে। ফরেনারও ছিল না এতদিন, বাট এখন কিন্তু গত বছর থেকে, মানে 2024 সাল থেকে কিন্তু এগুলো সবকিছুর অ্যাপ্রুভাল আছে, এবং লেটেস্ট ব্যাচ থেকে কিন্তু 2জন ফরেনারও আসা শুরু করছে। এবং তোমরা জানলে অবাক হবা যে হচ্ছে ভবিষ্যতে এটা হচ্ছে 250 সিটের মেডিকেলে কনভার্ট হইতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি অ্যালুমনাই হবা অনেক বড় একটা মেডিকেল কলেজের, এর একটা বড় চান্স আছে। আর এছাড়া কি বলুন, 2জন ফরেনার আছে, তার মানে স্ট্যান্ডার্ডের দিক থেকে একমাত্র যে জায়গাটা থেকে একটু পিছিয়ে আছে সেটা হচ্ছে যে সংখ্যাটা, স্টুডেন্টের সংখ্যাটা বেশ কম, কজ ইনফ্রাস্ট্রাকচারের ল্যাকিংস আছে। তো এখন ঢাকার যদি আমরা থাকতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের পন্থা, বাট এখানে হোস্টেল ইস্যু আছে, হোস্টেলে কিন্তু থাকা মানে অ্যাডিকুয়েট স্পেস নাই, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে ঢাকায় বাসা হইলে এটা রিকমেন্ডেড, বাট ঢাকায় যদি বাসা না হয় তাহলে সেই ক্ষেত্রে যেটা ভেবে যেটা মনে হয়, কজ একটু ইস্যু আছে, থাকার জায়গা কম আছে। এরপর হচ্ছে 4 নাম্বার, 5-এ আমরা কি দিব? 5-এর ক্ষেত্রে বিভাগীয় মেডিকেল কলেজের ভিতরে যেটাতে আমরা পড়তে চাই, তার প্রিফারেবলি যেটা আমাদের বাসার কাছে, বা বাপ মা যেটাতে চাচ্ছে প্রিফারেবলি, ওইটা আমরা দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা পাঁচ, সরি, সেক্ষেত্রে আমরা 5-এ দিলাম হচ্ছে বিভাগীয়, ডিভিশনাল মেডিকেল কলেজ। সেটা যে কোনোটা হইতে পারে, চট্টগ্রাম হইতে পারে, রাজশাহী মেডিকেল হইতে পারে, সিলেট মেডিকেল হইতে পারে, তারপর কি কি হইতে পারে, ময়মনসিংহ হইতে পারে, ঠিক আছে। তো অনেকগুলোই আছে, রংপুর মেডিকেল আছে, সো এগুলো যেটা আমাদের প্রিফারেবলি যেটা কাছে। আর এরপরে হচ্ছে কি যেগুলো একদম পেরিফেরির ভিতরে, পেরিফেরি বলতে বল না, সরি পেরিফেরি না, 180 সিটের যেগুলো ছিল, এখন মনে হয় ওগুলোকে 200 সিট করছে। ওগুলো যেরকম খুলনা, খুলনা কিন্তু একদম 250 সিটের না। সো এগুলো আমরা চুজ করতে পারি যেটা প্রিফারেবল আসলে। আর একদম শেষের দিকে হচ্ছে কি কয়েকটা মেডিকেল আছে যেগুলো একটু অ্যাপ্রুভাল টেপ্রুভাল নিয়ে কিছু ঝামেলা আছে, এবং অ্যাডিকুয়েট লাইক অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচারের কিছু ল্যাকিংস আছে। সেই 6টা মেডিকেল আছে, গভর্নমেন্ট একটা নিউজে পাবলিশ হয়েছে, আমি দেখছি, ঠিক আছে। নাম বলতে চাচ্ছি না, মনেও করতে চাচ্ছি না এই মুহূর্তে। তো এইগুলো জিনিস মাথায় বিবেচনা রেখে আমরা দিতে পারি। সো কয়েকটা ফ্যাক্ট জাস্ট দেখতে হবে, আর আরো বিস্তারিত আছে আমার আগের ভিডিওগুলোতে। ধন্যবাদ।